জিএম কাদের সাহেব বললেন আমি নির্বাচনে যাব না, উনি লাভ দিয়ে উঠে যান। যেই ওনার স্ত্রীর নমিনেশন দিলেন উনি নির্বাচনে চলে গেলেন। আমি শুধু একটি কথা বলবো, ওনার পাশে 4টা লোক আছে। জনাব রেজাউল ইসলাম ভূঁইয়া, উনি নির্বাচন করছেন 3 বার, ভোট হাইস্ট পায় 3000, নৌকা নাই, তারপর উনি 3000 ভোট পায়। আর আমাদের এখানে যে জিয়াউল হক মির্জা সাহেব আছেন, উনি স্বতন্ত্র থেকে নির্বাচন করে ভোট পেয়েছেন 49,000। তো উনার সাথে কি মালগুলো আছে সেটা আপনারা বুঝতে পারছেন। এরপর সেকেন্ডলি আসেন, ঢাকাতে একজন মেয়র প্রার্থী, উনার আত্মীয় স্বজনীরা কি 52,000, উনি ভোট পান 3000। যাই হোক, ওনার নাম হচ্ছে পোস্টার মিলন ভাই। যাই হোক, ওনার সাথে কি নেতারা আছে আপনাদের একটু বুঝে দেখতে হবে। তার পাশে বরিশালের একজন মেয়র প্রার্থী আছেন, উনি 2 বার মেয়র প্রার্থী হয়েছেন। উনি বলছে জাতীয় পার্টি একটা গরু ছাগলের খামার, এরপর উনি প্রেসিডিয়াম করে ওনার অতিরিক্ত করছেন খালি গরু ছাগলের খামার। এই বক্তব্যের কারণে তারা প্রেসিডিয়াম করে নিয়ে গেছেন জিএম কাদের সাহেব তার ওই খণ্ডিত দলে। উনি ভোট পান কত? চরমনায় পীর শেখ পায় 37,000 মানে ক্যান্ডিডেট, আর উনি পান 3000। উনার ভোট সব টাকায় লেগে গেছে, কিন্তু চরমনার পীর শেখের 37,000 ভোট হচ্ছে পাকা পা মার্কা, সেইটা চাই না না। ওনার আশেপাশে এই লোকগুলা বর্তমানে আছে, ভোটবিহীন লোকগুলো আছে। এরপর আর কিছু নাম এখানে আসছে যারা 413 ভোট আছে, 365 ভোট আছে, এই জিনিসগুলো ওনার সাথে আছে। আর এই স্টেজটার দিকে তাকায় দেখেন জাতীয় পার্টি কোথায় আছে, শুধু এই মঞ্চের দিকে তাকায় দেখেন জাতীয় পার্টি কোথায়। কাজেই আমরা মনে করি জিএম কাদের সাহেব এখন এই যে বুলি আওয়াজ উনি তুলতেছেন, একমাত্র নির্বাচনকালী একটা ব্যবসা আছে, ওই ব্যবসাটার জন্য উনি এই আওয়াজগুলো কিন্তু তুলতেছেন। আর কোন আওয়াজ ওনারা না, এই ব্যবসাটা করার জন্য উনি আওয়াজ তুলছেন। কাজেই আমি মনে করি তার ওখানে শূন্য এই আওয়াজ। ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে ওনার সারা বাংলাদেশ সমস্ত আওয়াজ বন্ধ হবে। যার বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে 4টা, সে লোক বড় গলায় কথা বলেন কিভাবে ওই মামলা ঢাকার জন্য? না, এটা সম্ভব হবে না। সময় মতো দেখা যাবে। এতগুলা দুর্নীতি মামলা উনি নির্বাচনে 24-এ করবেন না, আমরা সবাই উপস্থিত। উনি নির্বাচনে যাবেন না, ব্রিগেডিয়ার রিশাদ সাহেব আসলেন নির্বাচনে মিডিয়া করার জন্য। নির্বাচন আসলে ওনার একটা সংস্থা আছে, ওনারা এই ব্যবসাটা ভালো করেন আর কি। আমি বললে হয়তো অনেকের মন খারাপ হবে, আমি এই ব্যবসার পক্ষে না। ওনারা থাকবে যেখানে থাকার কথা সেখানে, ওনার নির্বাচন আসলে ওনারা কেন এখানে আসে? ওনাদের প্রয়োজনটা কি? ওনাদের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করবে। সংস্থাগুলোর এই কাজগুলো ঠিক না। তাহলে মানুষ নির্বাচন মানে অন্তপক্ষে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিবে। মানুষের রাজনীতি করবে না এইসব স্বৈরতন্ত্রের কারণে। আমি জিএম কাদের সাহেব বললেন আমি নির্বাচনে যাব না, উনি লাভ দিয়ে উঠে যান। যেই ওনার স্ত্রীর নমিনেশন দিলেন উনি নির্বাচনে চলে গেলেন। ওনার পরিবারের ওনার ভাইকনা দাঁড়াইছে, ওনার ভাইস্তা দাঁড়াইছে, সবাই দাঁড়াইছে, কিন্তু নির্বাচনের কোনো ফলাফল, কুত্তা দাঁড়াইছে, নির্বাচনে কোনো ফলাফল আনতে পারেনি। 14 গ্রামে আমাদের 2 জন ক্যান্ডিডেট মোস্তফা নামের একটা নমিনেশন দিচ্ছে, সে লোক জিন্দেগিতে আমাদের কোন পার্টির সদস্য তো দূরে কথা কর্মীও ছিল না, তাকে বড় অঙ্কের বিনিময়ে তাকে ওখানে নমিনেশন দিচ্ছে। সুবহান সাহেব উলিপুরে ওনাকে নমিনেশন দিচ্ছে আমাদের নেতা জিয়াউদ্দিন বাবলুর স্ত্রী এবং ওনার আপন ভাগ্নি, তাকে বাদ দিয়ে সুবহান সাহেব নমিনেশন দিচ্ছে। উনি আমাদের কোন কর্মী না। কাজেই উনি মনে করছে কি রাজনীতির একটা ব্যবসা। উনি এরশাদ মঞ্চে আন্দোলন দেখে নাই, উনি তো রাজপথে ছিলেন না। উনি মনে করছেন রাজনীতিটা চেক ভাঙায় খাবো, এই চেকের আশায় কিন্তু রাজনীতি করে। কর্মীরা কিন্তু যারা বুঝে ফেলাইছে তারা ঘুরে গেছে, আর যারা বুঝতে পারে না তারা এখনো লাঠিমের মতো ঘুরতেছে। ওই লাঠিমের ঘোরাটা হয়তোবা এইটারও শেষ পর্যন্ত আমাদের এখানে আসবে ঘুরতে হতে, কারণ ওখানে আর জায়গা হবে না।